আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পশ্চিমবঙ্গ থেকে বলছি স্যার। প্রশ্ন বলেন। বলছিলাম যে এক ব্যক্তি সরকারি স্কলারশিপ নিয়েছিল। তো স্কলারশিপের ক্রাইটেরিয়া ছিল কিছু, যে পারিবারিক ইনকাম এত টাকার মধ্যে হতে হবে, যদি বেশি হয় তাহলে পাবে না। তো হুম, আমাদের এখানে বেশিরভাগই মানুষ কি করে যে প্রধান প্রধানের কাছে সার্টিফিকেট নিতে যায়, দিয়ে এবার আপনার মিথ্যা করে এবার ইনকাম সার্টিফিকেটে একটা অ্যামাউন্ট লিখতে বসিয়ে হবে। নেয়, মানে হুম, অ্যাকচুয়াল অ্যামাউন্ট বসায় না, মিথ্যা করে বসায়। তো সে হুম, হুম। ব্যক্তি ধর্ম টর্ম কিছু জানতো না। তো সেও ওরকম করে এবার করেছিল, স্কলারশিপটা পেয়েছিল। তো এখন সে ব্যক্তি মানে বুঝতে পেরেছে, ইসলাম টিসলাম জেনেছে, বুঝতে পেরেছে। তো এখন সে ব্যক্তি কি করবে, মানে সরকারকে যে স্কলারশিপটা ফিরিয়ে দিবে সেরকম কোনো উপায় নাই। আমি দেখছিলাম, সার্চ করছিলাম যে কিছু কোনো রকম ভাবে ফিরিয়ে দেওয়া যায় কি সরকারকে। তো আমি দুটো অপশন দেখছিলাম যে সরকার মানে যখন সাইক্লোন হয়েছিল, একটা ঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়, তখন যাক, এত লম্বা একটা কথার দরকার নাই, আর প্রশ্ন বাস যথেষ্ট। আমি এত কথা তো শুনতে চাই না। তো এত লম্বা কথা বলে বলছিলাম টাইম যে কোথায় হবে? কি হয়েছে না সে হয়েছে সাইক্লোন আমি অত শুনতে চাই না। তো সে ফিরিয়ে দেওয়ার এখন কোনো কি সুযোগ করবে? নেই, মাসলা বুঝে নিছি। এখন করণীয় কি, এটাই তো? হ্যাঁ, 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 এটা। হ্যাঁ, ব্যাস যথেষ্ট। এত কাহিনী শোনার দরকার কি? কারণ লাইনে অনেক ভাইয়েরা রয়েছে, বোনেরা রয়েছে। যাই হোক, কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে সরকারের কাছ থেকে হোক অথবা কোনো সংস্থা থেকে হোক, বেসরকারি সংস্থা থেকে হোক, স্কলারশিপ নিয়ে থাকে, আর তারপরে সে জানতে পারে যে কাজটি আমি অন্যায় কাজ করেছি, আর সেটা ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে তার প্রথম করণীয় হচ্ছে সে গুনাহ করেছে, হারাম কাজ করেছে এবং এই রিজিক হারাম নিয়েছে। সুতরাং আল্লাহর কাছে খালেস অন্তর থেকে তওবা করবে। খালেস অন্তর থেকে তওবা করবে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। দুই নম্বর কাজ, যে কাজটি করবে, যেহেতু সে এটি স্কলারশিপ নিয়েছে, হ্যাঁ, সরকার থেকে, সুতরাং সেই দেশের কল্যাণমূলক কিছু কাজ করে দিবে। যদি ফিরিয়ে না দিতে পারে, তাহলে সেই দেশের, সেই সমাজের গঠনমূলক কাজ করে দিবে, যাতে দেশ উপকৃত হয়, দেশের নাগরিকরা উপকৃত হয়, এলাকাবাসী উপকৃত হয়, অন্তত কিছু করে দেবে, সেটা যেভাবে হোক না কেন। আর একটি কাজ করতে বলবো, যে সে এই টাকা পয়সাগুলি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নিজের মুক্তির জন্য সাদাকা করে মুক্ত হয়ে যাবে, দান করে দেবে। আর এই টাকা তার কাছে হারাম এসেছে, তাহলে তার সার্টিফিকেট তখন হালাল, তার সার্টিফিকেট তখন হালাল হয়ে যাবে, যেহেতু সেই ব্যক্তি দান করে মুক্ত হয়ে গেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে সন্তর্কে যারা তওবা করতে চায়, আল্লাহ যেন তাদের তওবার রাস্তাকে সহজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, বাংলাদেশ রাজশাহী ওয়ালাইকুম থেকে বলতেছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক প্রশ্নটা হলো এই যে কসমের কাফারা যে আসলে তিনটা সিয়াম, তো এটা মানে কেউ যদি অসুস্থতার জন্য যদি রমজান মাসের ফরজ রোজাটা যদি মিট যায়, তিন তিন তো পরে তিনটা যদি সিয়াম ওই ওই যে লাস্ট, শোনেন কথা হ্যাঁ, শোনেন, হ্যাঁ, তিনটা সিয়াম কোন করে বললেন? যদি আপনি 10 মিনিট খাওয়াতে না পারেন, অভাবী হন, তখন। জি, হ্যাঁ, ঠিক আছে। তো ওই অভাবী, তো ওই মানে ফরজ রোজার ওই নিয়াতে কি ওই কসমের কাফারা ওইটাও কি ওই একই মানে এক রোজাতেই হয়ে যাবে? মানে পরে দেখা গেল যদি তিনটা ফরজ এর রোজা সাথে কি করে করতেছে হইতে ওই পারে? নিয়াত। রমজানের হ্যাঁ, রমজানের রোজাও ফরজ, আর কসমের কাফারা রোজাও ফরজ, তো এক ফরজ দিয়ে দুই ফরজ কেমন করে আদায় করবে? আর জোহরও 4 রাকাত, ও আসরও 4 রাকাত, তো একবার পড়ে নিয়ে চলবে? তো পাগলের ও প্রশ্ন তাহলে হয়ে কি গেল। নফল সিয়ামের সাথে কি চলবে? মানে নফল সিয়াম সাথে নিয়াত হ্যাঁ, কি তাও চলবে? নফল, এই যে 6 সওয়াল রাখছেন, তখন হ্যাঁ। রাখতে পারেন, কিন্তু আপনাকে মূলত নিয়ত আপনাকে কাফারারই করতে হবে, সওয়ালের নিয়ত করলে হবে না। বা সোমবার ও বৃহস্পতি রোজা রাখছেন, সোমবার বৃহস্পতি আর নিয়ত করলে হবে না। আপনাকে সোমবার বৃহস্পতি হয়তো রাখছেন, হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য, মূল নিয়ত হইতে হবে স্পষ্ট, যেন আপনার অন্তরের নিয়ত থাকে যে আমি কাফারা রোজা রাখছি। কথা বুঝতে পারা গেছে?